পৃষ্ঠা 174। কোয়েশ্চেন নাম্বার 96। উন্মুক্ত পদ্ধতি ও বন্ধ পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো। উন্মুক্ত পদ্ধতি ও বন্ধ পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য হলো, এখানে নিচে একটি টেবিল দেওয়া আছে, যে টেবিলে 3টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে বিষয়, দ্বিতীয় কলাম হচ্ছে উন্মুক্ত পদ্ধতি, তৃতীয় কলাম হচ্ছে বন্ধ পদ্ধতি। 1. নমনীয়তা। এই পদ্ধতি অধিক নমনীয়। এই পদ্ধতিতে নমনীয়তার সুযোগ সীমিত। 2. প্রযুক্তির ব্যবহার। এই পদ্ধতিতে প্রযুক্তি সহজে অন্তর্ভুক্ত করা যায়। এই পদ্ধতিতে প্রযুক্তির অন্তর্ভুক্তিকরণ জটিল বা ধীর। 97. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল এমন এক প্রযুক্তির সমষ্টি যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও পরিবেশনের কাজ করে। কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন ও সফটওয়্যার এর অন্তর্ভুক্ত। আইসিটি সমাজের নানা ক্ষেত্রে ব্যবহারযোগ্য একটি শক্তিশালী প্রযুক্তি। 98. আইসিটির উপাদানগুলি কি? আইসিটির মূল উপাদানগুলি হল হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ও তথ্য। হার্ডওয়্যার হল ভৌত (ফিজিক্যাল) যন্ত্রাংশ, যেমন কম্পিউটার। সফটওয়্যার হল প্রোগ্রাম যা যন্ত্রগুলিকে চালায়। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। 99. আইসিটি এর বৈশিষ্ট্যগুলি কি? আইসিটি হল দ্রুত গতির, নির্ভুল ও বহুমুখী প্রযুক্তি। এটি সহজে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করতে সাহায্য করে। দূরবর্তী শিক্ষা ও ই-গভর্নেন্সে এটি কার্যকর ভূমিকা রাখে। আইসিটি যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করেছে। 100. আইসিটি ব্যবহারের সুবিধা কি? আইসিটি ব্যবহারে সময় ও শ্রম সাশ্রয় হয়। তথ্য সহজে সংরক্ষণ ও পুনরুদ্ধার করা যায়। দূরত্বের বাধা অতিক্রম করে শিক্ষা ও যোগাযোগ সম্ভব হয়। প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পায়। 101. আইসিটি কিভাবে যোগাযোগে সাহায্য করে? আইসিটিই মেল, মেসেজ অ্যাপস, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সহজে যোগাযোগ তৈরি করে। দূরে থাকা মানুষ এক মুহূর্তে সংযুক্ত হতে পারে। বিশ্বজুড়ে যোগাযোগের সেতু বন্ধন গড়ে ওঠে। এটি সময় ও খরচ কমিয়ে দেয়। 102. শিক্ষাক্ষেত্রে আইসিটি কিভাবে সাহায্য করে? আইসিটি শিক্ষাকে আরও আকর্ষণীয় ও ইন্টারঅ্যাক্টিভ করে তোলে। শিক্ষার্থীরা ই-লার্নিং, মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে শিখতে পারে। শিক্ষক শিক্ষিকার প্রযুক্তির মাধ্যমে শ্রেণীতে পাঠ্য বিষয়বস্তু উপস্থাপনা করেন। শিক্ষার মূল্যায়নেও আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 103. কম্পিউটার কিভাবে আইসিটির অংশ? কম্পিউটার আইসিটি এর অন্যতম প্রধান উপাদান। এটি তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিশ্লেষণে ব্যবহৃত হয়। সফটওয়্যার চালাতে সাহায্য করে এবং ইন্টারনেট ব্যবহারে সহায়তা করে। কম্পিউটার ছাড়া আইসিটি কল্পনাও করা যায় না। 104. ইন্টারনেট কিভাবে আইসিটির অংশ? ইন্টারনেট আইসিটি এর অন্তর্গত একটি মৌলিক অংশ। এটি তথ্য আদান প্রদান, যোগাযোগ, শিক্ষা ও বিনোদনের মাধ্যম। আইসিটি অনলাইন শিক্ষা ও দূরবর্তী কাজ সম্ভব করেছে। বিশ্বব্যাপী জ্ঞান অর্জনের পথ খুলে দিয়েছে। 105. অনলাইন শিক্ষার সুবিধা কি? অনলাইন শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের সময়ে এবং নিজের গতিতে পড়তে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করা যায়। বিভিন্ন কোর্সে সহজে অংশ নেওয়া সম্ভব। ফলে প্রযুক্তি ব্যবহারের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পায়।
106 শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ব্যবহারের উপায় কি? শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি ব্যবহার করা হয়। শিক্ষকরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে পাঠদান করেন। ডিজিটাল লাইব্রেরি ও লাইব্রেরির সুযোগ থাকে। শিক্ষার্থীদের মূল্যায়নও অনলাইনে করা হয়। 107 আইসিটি শিক্ষকের জন্য কতটা গুরুত্বপূর্ণ? শিক্ষক শিক্ষিকা আইসিটি এর মাধ্যমে পাঠদানের দক্ষতা বৃদ্ধি করতে পারেন। ভিডিও, চিত্র ব্যবহার করে বিষয়বস্তুকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। অনলাইন শিক্ষাদান ও মূল্যায়ন সহজ হয়। আইসিটির জ্ঞান শিক্ষককে আধুনিক করে তোলে। 108 শিক্ষার্থীদের জন্য আইসিটি এর গুরুত্ব কী? আইসিটি শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি করে। শিক্ষার্থীরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারে, মাল্টিমিডিয়ার মাধ্যমে জটিল বিষয় সহজে বুঝতে পারে, স্বশিক্ষণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। পৃষ্ঠা 175। 109 আইসিটি ব্যবহারে কী ধরনের দক্ষতা দরকার? আইসিটি ব্যবহারে কম্পিউটার পরিচালনার দক্ষতা, যেমন টাইপিং, মাউস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল পাঠানো ও ফাইল সংরক্ষণের জ্ঞান থাকা দরকার। অফিস অ্যাপ্লিকেশনের ব্যবহার, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি জানা প্রয়োজন। ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা সম্পর্কেও জ্ঞান জরুরি। 110 ডিজিটাল বিপ্লব কি? ডিজিটাল বিপ্লব হলো তথ্য ও প্রযুক্তির হাত ধরে দ্রুত অগ্রগতি যা সমাজের সকল ক্ষেত্রে পরিবর্তন এনেছে। কম্পিউটার, ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির বিস্তার ঘটেছে। এই বিপ্লব শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা সব কিছুতেই নতুন দিগন্ত খুলে দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন সহজ হয়ে উঠেছে। 111 ডিজিটাল বিপ্লবের সুফল কি? ডিজিটাল বিপ্লবের ফলে যোগাযোগ সহজ হয়েছে। অনলাইন চিকিৎসা, কেনাকাটা ইত্যাদি খুব সহজ হয়েছে। তথ্য দ্রুত পাওয়া এবং সংরক্ষণ করা উন্নত মানের হয়েছে। দৈনন্দিন কাজ দ্রুততার সঙ্গে ও কার্যকরভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে। 112 ডিজিটাল বিভাজন কি? ডিজিটাল বিভাজন হলো প্রযুক্তি ব্যবহারের ধনী, গরিব, শহর ও গ্রামের মধ্যে পার্থক্য। যাদের কাছে প্রযুক্তি নেই তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই বিভাজনের সমাধানে নীতি নির্ধারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের সহজলভ্যতা, ডিজিটাল শিক্ষা ইত্যাদি এই সমস্যা সমাধানে সহায়ক। 113 আইসিটি এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তি কিভাবে সম্ভব? আইসিটির মাধ্যমে দুর্গম এলাকায় অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়া যায়। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সহায়ক প্রযুক্তি ব্যবহার করা যায়। বিষয়টি বিভিন্ন ভাষায় পাঠসামগ্রী তৈরি সম্ভব হয়। সবার জন্য শিক্ষার সমান সুযোগের ব্যবস্থা করা যায়। 174 শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহারের উপকারিতা কী? ছবি, শব্দ, ভিডিওর মাধ্যমে পাঠ আকর্ষণীয় হয়। শিক্ষার্থীরা বিষয় সহজে মনে রাখতে পারে। শ্রবণ ও দৃষ্টির মাধ্যম বিষয় বোঝা সহজ হয়। ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ে। 115 ই-লার্নিং কি? ই-লার্নিং হলো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে শিক্ষা গ্রহণ। ইন্টারনেটের মাধ্যমে ভিডিও লেকচার, কোর্স মেটেরিয়াল, কুইজ প্রভৃতি পাওয়া যায়।
এটি দূরদর্শনে বা অনলাইন শিক্ষার কুইজ ইত্যাদি পাওয়া যায়। এটি দূরশিক্ষা বা অনলাইন শিক্ষার অংশ। যে কেউ যে কোনো জায়গা থেকে শিক্ষা নিতে পারে। 116 ভার্চুয়াল ক্লাসরুম কি? ভার্চুয়াল ক্লাসরুম হলো অনলাইনে পরিচালিত শ্রেণীকক্ষ। শিক্ষক ও শিক্ষার্থী ভিডিও কলে যুক্ত হয়ে যায়। লাইভ চ্যাট, হোমওয়ার্ক, কুইজও অনলাইনে হয়। শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও পড়াশোনা সম্ভব হয়। একশো 17 ডিজিটাল শিক্ষা কি? ডিজিটাল শিক্ষা হলো প্রযুক্তি ব্যবহারকারী শিক্ষাদান প্রক্রিয়া। এতে কম্পিউটার, ইন্টারনেট, মাল্টিমিডিয়া প্রভৃতি ব্যবহার হয়। এই পদ্ধতিতে শিক্ষা অধিক অংশগ্রহণমূলক ও আকর্ষণীয় হয়। শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো স্থানে শেখে পারে। 118 মোবাইল লার্নিং কি? মোবাইল লার্নিং হলো মোবাইল ফোন ও ট্যাবলেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ। এতে ভিডিও লেকচার, অনলাইন কোর্স ইত্যাদির সাহায্য শিক্ষণ হয়। ফলে শিক্ষা আরও সহজলভ্য ও ব্যক্তিগত হয়। এই পদ্ধতিতে যে কোনো সময়ে শেখার সুবিধা থাকে। 119 শিক্ষা প্রশাসনে আইসিটি এর ভূমিকা কি? আইসিটি শিক্ষা প্রতিষ্ঠানের তথা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর ভর্তি, উপস্থিতি, রেজাল্ট প্রভৃতি রেকর্ড রাখা সহজ হয়। অনলাইন মাধ্যমে প্রশাসনিক কাজ দ্রুত ও স্বচ্ছ হয়। শিক্ষা ব্যবস্থাপনা আরও দক্ষ হয়ে ওঠে। 120 শিক্ষার্থীর মূল্যায়নে আইসিটি কিভাবে ব্যবহৃত হয়? আইসিটি এর সাহায্যে অনলাইন পরীক্ষার মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায়। অটোমেটেড সফটওয়্যারের সাহায্যে গ্রেডিং করা যায়। ফলে সামগ্রিক মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত ও নির্ভুল হয়। 121 শিক্ষা উপকরণ তৈরিতে আইসিটির গুরুত্ব কী? শিক্ষা উপকরণ তৈরিতে আইসিটি এর সাহায্যে শিক্ষক শিক্ষিকারা সহজেই উপস্থাপন প্রেজেন্টেশন, অ্যানিমেশন, ভিডিও তৈরি করতে পারেন। ডিজিটাল কন্টেন্ট শিক্ষার্থীদের ভালোভাবে বুঝতে সাহায্য করে। অনলাইনে প্রচুর রিসোর্স পাওয়া যায়। শিক্ষা আরও আকর্ষণীয় ও কার্যকর হয়। 122 গ্রামীণ শিক্ষায় আইসিআই এর ভূমিকা কী? আইসিটির সাহায্যে গ্রামে অনলাইন শিক্ষার মাধ্যমে মানসম্মত শিক্ষা পৌঁছানো যায়। ভিডিও ক্লাস ও মোবাইল লার্নিং শিক্ষার্থীদের উপকারে আসে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীদেরকেও তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত করে। ডিজিটাল শিক্ষা অসমতার ব্যবধান কমায়। 123 আইসিটি কিভাবে দক্ষ মানব সম্পদ গঠনে সাহায্য করে? আইসিটি শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলে এবং সফটওয়্যার, ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হয়। এই দক্ষতা ভবিষ্যতে চাকরিতে সহায়ক। ফলে দেশের মানব সম্পদ আরও কর্মসক্ষম হয়ে ওঠে। 124 শিক্ষাক্ষেত্রে ওপেন সোর্স সফটওয়্যারের ব্যবহার কী? ওপেন সোর্স সফটওয়্যার যেমন লিব্রা অফিস, মুডল ইত্যাদি শিক্ষায় ব্যবহৃত হয়। এগুলি বিনামূল্যে ব্যবহার করা যায়। এতে শিক্ষার্থীরা প্রযুক্তির জগতের সঙ্গে যুক্ত হতে পারে। কম খরচে কার্যকর শিক্ষা সম্ভব হয়। পৃষ্ঠা 176 কোশ্চেন নাম্বার 125 আইসিটির
মাধ্যমে পাঠ পরিকল্পনা কিভাবে সহজ হয়। আইসিটির মাধ্যমে শিক্ষকরা কম্পিউটারে পাঠ পরিকল্পনা তৈরি ও সংরক্ষণ করতে পারেন। অনলাইনে রিসোর্স খুঁজে পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করা যায়। ডিজিটাল ক্যালেন্ডার ও রিমাইন্ডার ব্যবহার করে নিয়মিত ক্লাস নেওয়া যায়। এটি সময় বাঁচায় ও কার্যকারিতা বাড়ায়। 126 শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ভূমিকা কী। এআই শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী কন্টেন্ট সাজায়, স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নপত্র তৈরি ও মূল্যায়ন করতে পারে। এটি শিক্ষকদের সহায়তায় কাজ করে এবং সময় সাশ্রয় করে। এআই শিক্ষাকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও উন্নত করে। 127 শিক্ষায় ক্লাউড কম্পিউটিং কিভাবে সাহায্য করে। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে অনলাইনে তথ্য সংরক্ষণ ও প্রদান করা যায়। শিক্ষার্থীরা যে কোনো সময় ও যে কোনো স্থান থেকে পড়াশোনা করতে পারে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহজে যোগাযোগ সম্ভব। শিক্ষাগত উপকরণ সবসময় আপডেটেড ও সহজলভ্য হয়। 128 আইসিটি কিভাবে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সাহায্য করে। আইসিটি এর সাহায্যে শিক্ষকরা অনলাইন কোর্স ও ওয়ার্কশপে অংশ নিতে পারেন। তারা ডিজিটাল স্কিল অর্জন করে আরও আধুনিক পাঠদান করতে পারেন। এতে শিক্ষার গুণমান উন্নত হয়, তাদের আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বাড়ে। 129 ই লাইব্রেরি কী এবং এর উপকারিতা কী। ই লাইব্রেরি হলো অনলাইন বই ও শিক্ষা সামগ্রীর ভাণ্ডার। শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় বই ও জার্নাল পড়তে পারে। এতে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয়। শিক্ষা আরও তথ্যভিত্তিক ও বিস্তৃত হয়। 130 শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই এর গুরুত্ব কী। ওয়াইফাই এর মাধ্যমে শিক্ষার্থীরা ও শিক্ষকরা সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারে। তারা অনলাইন রিসোর্স ব্যবহার করে পড়াশোনা করতে পারে। শিক্ষা কার্যক্রম দ্রুত ও প্রযুক্তি নির্ভর হয়। ওয়াইফাই শিক্ষাকে আরও সাবলীল ও প্রগতিশীল করে। 131 অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের সুবিধা কী। শিক্ষার্থীরা ঘরে বসেই নির্দিষ্ট সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে। শিক্ষক শিক্ষিকা সহজেই মূল্যায়ন করে ফিডব্যাক দিতে পারেন। কাগজের ব্যবহার কমে এবং বিষয়টি পরিবেশ বান্ধব হয়। এই প্রক্রিয়া সময় সাশ্রয়ী ও সুশৃঙ্খল। 132 শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল বিভাজনের প্রভাব কী। ডিজিটাল বিভাজন মানে প্রযুক্তিতে প্রবেশাধিকারের পার্থক্য। গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়। কম আর্থিক সম্পদ থাকলে অনলাইন শিক্ষা থেকে শিক্ষার্থীরা বাদ পড়ে। এই বিভাজন সমতা ভিত্তিক শিক্ষার অন্তরায়। 133 আইসিটির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা কিভাবে হয়। আইসিটির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্পেশাল সফটওয়্যার, পাঠ্য উপকরণ ও অডিও ভিজুয়াল টুলস ব্যবহার করা যায়। দৃষ্টিহীনদের জন্য স্ক্রিন রিডার, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সাবটাইটেল সহ ভিডিও থাকে। এই পদ্ধতিতে তারা সহজে শিক্ষা গ্রহণ করতে পারে। সবার জন্য শিক্ষায় অন্তর্ভুক্তি সম্ভব হয়। 134 শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে আইসিটির ভূমিকা কী। আইসিটি শিক্ষার্থীদের স্ব-শিক্ষার অভ্যাস গড়ে তোলে। তারা নিজের ইচ্ছে মতো শেখার কৌশল তৈরি করতে পারে। অনলাইন কোর্স, টিউটোরিয়াল ও বিভিন্ন লার্নিং অ্যাপ তাদের সাহায্য করে। ফলে তারা নিজের পড়াশোনার দায়িত্ব নিজেই নিতে শেখে। 135 আইসিটি কিভাবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। আইসিটি শিক্ষার্থীদের গবেষণা ভিত্তিক চিন্তাভাবনা করতে শেখায়। শিক্ষার্থীরা বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করতে শেখে। প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে। 136
শিক্ষার বাণিজ্যিকীকরণে আইসিটির প্রভাব কী? আইসিটির ব্যবহারের ফলে অনেক বেসরকারি সংস্থা অনলাইন কোর্স চালু করেছে। উচ্চ মূল্যের কারণে দরিদ্র শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে, বিজ্ঞাপন ও প্রযুক্তি নির্ভরতা বেড়ে যায়, শিক্ষাকে এক ধরনের পণ্য হিসেবে দেখা হয়। 137 আইসিটি কিভাবে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনে? আইসিটির মাধ্যমে অ্যাডমিশন, রেজাল্ট, ফিডব্যাক প্রক্রিয়া অনলাইনে করা যায়। অনিয়ম ও পক্ষপাতিত্ব কমে যায়, অভিভাবকরাও তথ্য সহজে জানতে পারেন। সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল হলে বিশ্বাসযোগ্যতা বাড়ে। 138 আইসিটি কিভাবে ছাত্র ও শিক্ষকের মধ্যে দূরত্ব কমায়? অনলাইন ফোরাম, ইমেল, মেসেঞ্জার ব্যবহার করে ছাত্র ও শিক্ষকের মধ্যে যোগাযোগ বাড়ে। শিক্ষার্থীরা যে কোনো প্রশ্ন সরাসরি শিক্ষকের কাছে পাঠাতে পারে। রেগুলার আপডেটে ফিডব্যাক সহজ হয়। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আরও আন্তরিক ও নিবিড় হয়। 139 ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আইসিটির সম্ভাবনা কী? ভবিষ্যতে এআই, ভার্চুয়াল রিয়ালিটি ও মেশিন লার্নিং শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে। শিক্ষা আরও ব্যক্তিকেন্দ্রিক ও গতিশীল হবে। দুর্গম এলাকাতেও মানসম্মত শিক্ষা পৌঁছবে। আইসিটি শিক্ষাক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে।